আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে বোনস অফ দ্য আপার লিম্ব। মানে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে আমাদের স্পাইনাল কোডে কী কী বোন আছে এবং আমাদের স্কাল বোনগুলো কী কী আছে, আমাদের ফেসিয়াল পোর্শনে কী কী বোন আছে ওগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বোনস অফ দ্য আপার লিম্ব, মানে ওপরের বাহুতে কী কী বোন আছে। চলো একদম প্রথম থেকে শুরু করা যাক। সববার প্রথমে যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা কোথায় থাকে আমি প্রত্যেকটা বোনের সম্পর্কে সুন্দর করে বোঝাচ্ছি এবং তার সাথে ছবিটা, তার সাথে মানে ডায়াগ্রামটা আমি দেখিয়ে দেবো। স্ক্যাপুলাটা কোনটা আমি প্রথমে বলে নিই। আমাদের যে পিঠের দিকে, অর্থাৎ পিঠের একদম ওপরের দিকে, ঘাড়ের ঠিক নিচেই দুপাশে আমাদের যে বোন থাকে, চ্যাপ্টা টাইপের যে বোন থাকে সেটাকে স্ক্যাপুলা বলা হয়। ঠিক আছে, তো এটার সম্পর্কে কি লেখা আছে আমি একটু দেখি। ইট লায়েস, 1 নম্বর পয়েন্টে লেখা আছে, ইট লায়েস অ্যাট দ্য ব্যাক অফ দ্য থোরাক্স, অর্থাৎ থোরাক্সের যে ব্যাক পোর্শনে। থোরাক্স মানে আমাদের বুকের চেস্টের উল্টো দিক, মানে পিছনের দিকটা বোঝাচ্ছে, অর্থাৎ ঘাড়ের একটু নিচের দিকে, পিঠের একটু ওপরের দিকে, দুপাশে দুটো যে চ্যাপ্টা বোন থাকে সেটাকে বলা হয় স্ক্যাপুলা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ফর্মস দ্য পোস্টেরিয়র পার্ট অফ দ্য শোল্ডার গার্ডেল। এ কী বলছে, আমাদের যে শোল্ডার গার্ডেল আছে, ঘাড়ের পোস্টেরিয়র পার্টটাকে তৈরি করে। পোস্টেরিয়র মানে পিছনের দিক, অ্যান্টেরিয়র মানে সামনের দিক, অর্থাৎ ঘাড়ের আমাদের যে শোল্ডার গার্ডেল আছে, ঘাড় আছে, সেই ঘাড়ের পিছনের দিকটাকে তৈরি করে হচ্ছে আমাদের এই স্ক্যাপুলা বোনটা। 3 নম্বর পয়েন্টে আছে ইট কন্টেন্টস কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। এবার ইট কন্টেন্টস বলতে আমরা যদি বোনটার ভিতরে বিভিন্ন অংশ দেখি তাহলে দেখতে পাবো এই বোনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এর মধ্যে প্রসেস আছে। প্রসেস বলতে 2টি প্রসেস আছে মনে রাখার সুবিধার জন্য। একটা হচ্ছে কোরাকয়েড প্রসেস আর একটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। 2 রকম প্রসেস মনে রাখতে হবে। এছাড়া এই বোনটার 3 দিকে 3টে অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল মানে হচ্ছে কি, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, দুপাশে 2টি, ওপরের দিকে একটি। ওই জন্যে এখানে সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফেরিয়র মানে নিচের দিকে, সুপিরিয়র মানে ওপরের দিকের অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এক্সটার্নাল মানে বাইরের দিকে, পার্সিও সাইডে মানে পাশাপাশি ল্যাটারাল সাইডে একটা অ্যাঙ্গেল থাকে। অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ, আমরা সেটা ছবিতে বুঝতে পারবো। আর একটা ক্যাভিটি আছে, সেই ক্যাভিটির নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। হ্যাঁ, কী ক্যাভিটি বলে না, গ্লিনয়েড ক্যাভিটি। গ্লিন থেকে গ্লিনয়েড, কথাটা মনে রাখার সুবিধা। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পেলাম অ্যাক্রোমিয়ান প্রসেস, কোরাকয়েড প্রসেস, 2টো প্রসেস আমরা দেখতে পেলাম এবং তার সাথে একটা ক্যাভিটি দেখতে পেলাম। সেই ক্যাভিটির নাম হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এগুলো আমরা ছবিতে দেখাবো। তো এবার আমরা চলে যাব নেক্সট একটা বোন, তার নাম হচ্ছে ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেলটা কোনটা না, যেটাকে আমাদের কলার বোন বলা হয়, মানে আমাদের যে গলার পাশে যে বোনটা থাকে ঘাড়ের সামনের দিকে, সেটাকে বলা হয় ক্ল্যাভিকেল। আমি ছবিতে দেখাবো। তো এটার সম্পর্কে কি লেখা আছে একটু দেখে নিই। ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য কলার বোন। ঘাড়ের বোন বলে, মানে কলারের বোন বলে এটাকে কলার বোন বলা হয়, মানে জামার কলার যেখানে থাকে ঠিক সেই জায়গাটায় থাকে। 2 নম্বর হচ্ছে ইট ফর্মস দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য শোল্ডার গার্ডেল, লং অ্যান্ড কার্ভড। এইটা কি হচ্ছে, আমাদের যে শোল্ডার গার্ডেল মানে আমাদের যে কাঁধের সামনের দিকে থাকে বলছে ইট ফর্মস মানে এটা তৈরি করছে অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য শোল্ডার গার্ডেল। এবার এটা কেমন দেখতে, লং হয় এবং কার্ভড হয়। আমরা ছবিতে দেখতে পাবো ক্লাভিকুলার বোনটা এখনই দেখাবো আমি, কেমন একটু লম্বা টাইপের এবং কার্ভড হয়, মানে বাঁকানো হয়, কার্ভ থাকে। ইট কন্টেন্টস, এটা কী নিয়ে গঠিত দেখি। এটা স্টার্নাল এন্ড অ্যান্ড অ্যাক্রোমিয়াল এন্ড, 2টো প্রান্ত আছে। একটা প্রান্ত নাম হচ্ছে স্টার্নাল প্রান্ত, একটা প্রান্তের নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। ঠিক আছে, এবার এই স্টার্নাল এডের এমন নামকরণের কারণ কি, কারণ এই অংশের সাথে আমাদের যে স্টার্নাম অর্থাৎ চেস্টের মাঝামাঝি যে বোনটা, একদম বুকের যে মাঝামাঝি একটা বোন আছে ছোট্ট, সেই স্টার্নাম পোর্শনটা যুক্ত থাকে, আর্টিকুলেট থাকে, লেগে থাকে। সেই কারণের জন্য এন্ডটার নাম দেওয়া হচ্ছে স্টার্নাল এন্ড। আর একটা হচ্ছে স্ক্যাপুলা, আমাদের যে অ্যাক্রোমিয়াল এন্ড বলতে অ্যাকচুয়ালি আমাদের যে স্ক্যাপুলা আছে মানে পিঠের যে বোনটা আছে, আগে যেটা পড়লাম সেই স্ক্যাপুলা বোনের যে অ্যাক্রোমিয়ান প্রসেস বলে একটা প্রসেস ছিল, আমরা একটু আগে পড়লাম, ছবিতে দেখাবো। তো সেই অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে যুক্ত থাকে বলে এই এন্ডটাকে বলছে অ্যাক্রোমিয়াল এন্ড, অর্থাৎ স্ক্যাপুলার যে অ্যাক্রোমিয়ান প্রসেস বলে একটা প্রসেস ছিল তার সাথে লেগে থাকে
এই জন্য এই এন্ডটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, অর্থাৎ বিভিন্ন বোন বিভিন্ন আর একটা অন্য বোনের সাথে লেগে থাকছে, অ্যাটাচ থাকছে, সেই অংশগুলো আমরা এক একটা নাম দিচ্ছি আর কি। ঠিক আছে, তো আমরা এই স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকেল দুটো বোনের সম্পর্কে পড়ালাম। এবার আমরা নেক্সট একটা বোনের সম্পর্কে যাব, তারপরে লাস্টের ছবিগুলো দেখাবো। পরে আসছে আমাদের হাতের সবথেকে বেশ বড় বোন, সেটা হচ্ছে হিউম্যান থেকে হিউমেরাস। তো এর সম্পর্কে একটু দেখি যে ইট ইজ দ্য লার্জেস্ট বোন অফ দ্য আপার লিম্ব, মানে আমাদের ওপরের বাহু যেগুলো আছে, ওপরের পোর্শন যে বাহু, সেই বাহুর মধ্যে সব থেকে লম্বা হচ্ছে হিউমেরাস। ইট কন্টেন্টস, এবার মনে রাখতে হবে যে কোনো বোন যখন আমরা পড়ব, প্রত্যেকটা বোনই কিন্তু তিনটি জিনিস নিয়ে গঠিত হবে। কমনই তিনটে বোন থাকবে, একটা হচ্ছে আপার এক্সট্রিমিটি, একটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি। মানে আপার অংশটা কী নিয়ে গঠিত, উপরের দিকটাকে আপার এক্সট্রিমিটি বলছে, নিচের দিকটাকে লোয়ার এক্সট্রিমিটি বলছে, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে স্যাপ্ট। তাহলে প্রত্যেকটা বোন আমরা যখন পড়বো দেখতে পাবো এই তিনটে পার্ট কিন্তু কমন থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, আর একটা হচ্ছে স্যাপ্ট, মাঝের অংশটাকে স্যাপ্ট বলে। তেমনি হিউমেরাস বোনটার মধ্যে দেখো আপার এক্সট্রিমিটি আছে, স্যাপ্ট আছে, লোয়ার এক্সট্রিমিটি আছে, সবই আছে। তো এবার একটা জিনিস দেখতে হবে যে আমাদের এই আপার এক্সট্রিমিটি মানে ওপরের দিকে, এই হাড়টার ওপরের দিকে কী কী মেন পার্ট দেখতে পাওয়া যায়। অনেক পার্ট থাকে, তার মধ্যে মেন পয়েন্টগুলো মনে রাখতে হবে। দেখো এখানে আপার এক্সট্রিমিটির মধ্যে লিখে দিয়েছি নিচে, প্রথম হচ্ছে হেমিস্ফেরিক্যাল হেড, মানে একটা হেড আছে, মানে একটা বোনকে আমরা ভাগ করছি, মাথা আছে। 2 নম্বরে অ্যানাটমিক্যাল নেক, একটা গলাও আছে, নেক আছে, মানে একটা হাড়, যেটা হিউমেরাস সবথেকে বড় হাড় উপরের বাহুর, তাকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করছি। ওপরের দিকে একটা হেড আছে, মানে এই হাড়টার একটা মাথা আছে, একটু নিচের দিকে গলা আছে, আমাদের যেমন নেক থাকে তেমনি ওদের গলা আছে। আর কি আছে, আর হচ্ছে একটা দুটো জিনিস আছে, গ্রেটার টিউবারোসিটি, লেসার টিউবারোসিটি। এই টিউবারোসিটি জিনিসটা কি, এই টিউবারোসিটি হচ্ছে কি একটা উঁচু অংশ, মানে বোন থেকে একটু উঁচু হয়ে উঠে আসে। আমরা দেখবে হাড়ের মধ্যে কিছু কিছু ফুলো অংশ দেখতে পাই, তো সেইগুলোকে টিউবারোসিটি বলা হয়। টিউবারোসিটি মানে ফুলো উঁচু হয়ে থাকে একটা অংশ, গ্রেটার মানে একটু বড় থাকবে, আর লেসার মানে একটু ছোটো ফুলা মতো অংশ থাকবে, সেটা আমরা ছবিতে দেখতে পাবো। স্যাপ্ট, এরপরে বলছিলাম যে মাঝখানে স্যাপ্ট থাকবে। ইট কন্টেন্টস, এই স্যাপ্টের মধ্যে কী আছে, ইট কন্টেন্টস দ্য ডেল্টয়েড টিউবারসিটি। ডেল্টয়েড টিউবারসিটি কি, এই টিউবারসিটি মানেই হচ্ছে এক একটা উঁচু অংশ, ফোলা মতো অংশ, আগেও বলেছি। অর্থাৎ এই যে হিউমেরাস বলে বোনটা আছে, এই বোনের মাঝখানে অংশটাকে বলে স্যাপ্ট, আর সেই স্যাপ্ট পোর্শনে আছে এরকম উঁচু ফোলা মতো একটা টিউবারসিটি, নাম হচ্ছে ডেল্টয়েড টিউবারসিটি। আর আমরা সকলে ডেল্টয়েড মাসেলের কথা শুনেছি, হাতের একটা মাসেল আছে, এটা হচ্ছে ডেল্টয়েড মাসেল। তো এই ডেল্টয়েড মাসেলটা কিন্তু এই যে ডেল্টয়েড টিউবারসিটি এর সাথে লেগে থাকে, চিপকে থাকে, যুক্ত থাকে। এরপর হচ্ছে আমাদের দেখো লোয়ার এক্সট্রিমিটি। লোয়ার এক্সট্রিমিটি মানে নিচের দিকে, এই যে হিউমেরাস বলে যে হাড়টা বললাম তার নিচের দিকের অংশটা, তার নিচের দিকে কী কী থাকে আমাদেরকে দেখতে হবে। নিচের দিকে থাকে ট্রকলিয়া বলে একটা জিনিস আছে, দেখো নিচের দিকে ট্রকলিয়া আর হচ্ছে ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই দুটোকে একটু মনে রাখতে হবে যে ট্রকলিয়াটা কী। ট্রকলিয়া হচ্ছে হাড়েরই একটা পার্ট, মানে যার সাথে আলনা বলতে আমাদের হিউমেরাসের নিচের দিকে আমাদের যে কনুই আছে, কনুই থেকে যে হাত পর্যন্ত দুটো বোন আছে, একটা হলো রেডিয়াস, একটা হলো আলনা, আমরা সকলে জানি। প্রথমে আছে হিউমেরাস বোন, তার নিচে কনুই থেকে আমাদের হাতের আঙুল পর্যন্ত যে হাড়টা আছে সেটাকে বলা হচ্ছে রেডিয়াস আর আলনা, মানে আলনা আমরা বলেছি আলনা রেডিয়াস। তো এই যে আলনা যে আলনা যে বোনটা আছে, সে আলনা বোনের সাথে যুক্ত থাকে এই ট্রকলিয়া বলে পোর্শনটা, মানে হিউমেরাসের নিচের দিকের একটা উঁচু অংশ থাকে যার সাথে আমাদের এই নিচের যে বোন আলনা সেটা যুক্ত থাকে, তো সেই অংশটাকে আমরা বলবো ট্রকলিয়া। আর তারপর আছে ক্যাপিচুলাম থেকে রেডিয়াস, আর একটা বোন আছে তার নাম হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াস বোনটার সাথে এই যে হিউমেরাস বোনটা যে যুক্ত থাকবে, এই যুক্ত থাকার যে মাঝের সংযোগস্থলটা অংশটার নাম হচ্ছে ক্যাপিচুলাম হচ্ছে এমন একটা পার্ট যেখানে রেডিয়াসটা যুক্ত থাকে। আচ্ছা, এরপরে দুটো ফসা আছে, একটা হচ্ছে কোরোনয়েড ফসা, একটা হচ্ছে অলিক্রোনন ফসা। ফসাগুলো কী জিনিস দাদা? ফসা ওই বললাম না একটু উঁচু মতো অংশ, ওই বোনের বিভিন্ন উঁচু মতো অংশগুলোকে কখন আমরা টিউবারোসিটি বলি, কখন আবার ফসা বলি। তো কোরোনয়েড ফসা, অলিক্রোনন, দুটো ফসা আছে। কেমন দেখতে হয় আমি দেখাবো ছবিতে, শুধু এইটুকু মনে রাখতে হবে। কোরোনয়েড অংশটা কী করে মনে রাখবো না, করোনা থেকে কোরোনয়েড, আর অলিক্রোনন
অলি বলে একজনের নাম থাকে অলি, সে অলি থেকে অলিক্রনন ফসা, দুটোর নাম মনে রাখবো। আচ্ছা, এরপরে আমরা যে বোনটাতে চলে আসবো সেটা হচ্ছে আলনা। মানে আলনা কি, এতক্ষণ আমরা রেডিয়াস আলনা কথা বললাম, কনুইয়ের নিচ থেকে যে হাড়টা আছে, বলছে ইট ইজ দ্য ইনারমোস্ট বোন অফ দ্য ফোরাম, অর্থাৎ আমাদের যে অগ্রবাহু, অর্থাৎ আমরা যে হাতটা দিয়ে কাজ করি সেটাকে অগ্রবাহু বলা হয়। সে অগ্রবাহু অর্থাৎ কনুই থেকে নিচের দিকে যে হাড়টা থাকে, একবারে ভিতরের দিকের যে বোনটা সেটাকে বলে আলনা। আর ওপরের দিকের যে হাড়টা থাকে, দুটো হাড় নিয়ে গঠিত, ওপরের দিকের হাড়টাকে বলে রেডিয়াস আর নিচের দিকটাকে আলনা। ইনারমোস্ট মানে হচ্ছে একবারে ভিতরের দিকে। ইট কন্টেন্টস, একই ব্যাপার, এরও আপার এক্সট্রিমিটি আছে, লোয়ার এক্সট্রিমিটি আছে, স্যাপ্ট আছে। যে কোনো বড় বোনের এই তিনটে জিনিস থাকবে। আপার এক্সট্রিমিটি মানে উপরের দিকে কি আছে, লোয়ার এক্সট্রিমিটি মানে নিচের দিকের পার্ট, আর একটা হচ্ছে স্যাপ্ট মানে মাঝখানের পার্ট। তাহলে আপার এক্সট্রিমিটির মধ্যে কী কী আছে আমরা একটু দেখে নিই। স্পেশাল কী কী জিনিস থাকে এর মধ্যে আছে কোরোনয়েড প্রসেস, অলিক্রনন প্রসেস, এই দুটো প্রসেস আছে। তাহলে দুটিকে একটু মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। যে উপরের অংশে দুটো মেন পার্ট আছে, একটা হচ্ছে কোরোনয়েড, করোনা থেকে কোরোনয়েড, আর অলি থেকে অলিক্রনন প্রসেস। তাহলে ওপরের হাড়টাই ছিল ফসা, আর এই নিচেরটাই দেখতে পাচ্ছি প্রসেস। নামগুলো মনে রাখতে কিন্তু সুবিধা আছে। স্যাপ্টটা কি, এই যে আমাদের আলনার যে বোন, তার যে মাঝের অংশটা যেটাকে স্যাপ্ট বলি আমরা, সেই স্যাপ্টের মধ্যে কিন্তু ফ্লেক্সর এবং এক্সটেন্সর বলে মাসেল আছে। ফ্লেক্সর মাসেল এবং এক্সটেন্সর মাসেল, এই দুটো মাসেল কিন্তু যুক্ত থাকে। লোয়ার এক্সট্রিমিটির মধ্যে কি আছে, লোয়ার এক্সট্রিমিটির মধ্যে বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট, মানে নিচের দিকের যে হাড়ের যে নিচের দিক, বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস নাই, আছে শুধু হেড অফ আলনা, অর্থাৎ আলনার যে মাথাটা, আর তার সাথে একটি প্রসেস আছে, নাম করা প্রসেস। সেই একটা বেশ স্টাইলিশ প্রসেস, স্টাইল থেকে নামটা এসে স্টাইলয়েড প্রসেস। খুব স্টাইল করে প্রসেসটা আছে বলে এর নাম হয়েছে স্টাইলয়েড প্রসেস। অর্থাৎ মেন পয়েন্ট মনে রাখতে হবে। এবার রেডিয়াসের ব্যাপারটা শুনি। রেডিয়াসের ব্যাপারটা কি বলছে, নেক্সট হাড় হচ্ছে রেডিয়াস। ইট ইজ দ্য ল্যাটারাল আর আউটার মোস্ট বোন অফ দ্য ফোরাম। আউটার মোস্ট মানে বাইরের দিকের হাতের, মানে নিচের দিকে যে অগ্রবাহু আছে তার হাড়টাকে রেডিয়াস বলে, আর ভিতরের দিকেটাকে আলনা বলা হয়। ইট কন্টেন্টস সেম, এই হাড়টাও আপার এক্সট্রিমিটি, স্যাপ্ট এবং লোয়ার এক্সট্রিমিটি নিয়ে গঠিত। আচ্ছা চলো এবার দেখা যায় যে আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিতে কী থাকে, উপরের যে এই হাড়টার ওপরের দিকে হেড থাকবে, হেড মানে হচ্ছে মাথা, নেক মানে হচ্ছে গলা থাকবে। হ্যাঁ, হেডটা কেমন দেখতে হবে যদি আমরা ছবিতে দেখি, হেডটা দেখতে গেলে একটা বটম শেপ হবে। আর একটা স্পেশাল জিনিস থাকবে, সেটা হচ্ছে বাইসেপস টিউবারকেল। বাইসেপস মাসেল আমরা সবাই নাম শুনেছি, বাইসেপস টাইসেপস বলে আমরা নাম শুনেছি মাসেল। তো এই বাইসেপস টিউবারকেল একটা জিনিস যেখান থেকে আমাদের এই বাইসেপস মাসেলটা লেগে আছে। বাইসেপস মাসেলটা যেখানে লেগে আছে এই পোর্শনে লেগে থাকে, এর নাম হচ্ছে বাইসেপস টিউবারকেল। এরপর হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, মানে হাড়ের যে নিচের দিকটা, সেই নিচের দিকে কী আছে, এর নিচের দিকে যে কন্টেন্ট দ্য স্টাইলয়েড প্রসেস। আবার স্টাইল থেকে বলেছিলাম স্টাইলয়েড প্রসেস, একটা সুন্দর প্রসেস আছে স্টাইলিশ, তার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের যে রিস্ট, অর্থাৎ যেখানে আমরা ঘড়ি পরি বা হাতের আঙুলের যে কী বোন, এই বোনগুলোর সম্পর্কে আমরা একটু ধারণা নেব। চলো, বোনস অফ দ্য রিস্ট, এইটাকে আমরা দুটো রোয়ে ভাগ করছি, ফার্স্ট রো এবং সেকেন্ড রো। ফার্স্ট রোর মধ্যে কী কী আছে না, ফার্স্ট রোর মধ্যে আছে স্ক্যাপয়েড, লুনেট, ট্রাইকুইট্রাল, পিসিফর্ম, এই চারটে বোন আছে। এরা দেখতে কেমন হয় সব আমি ছবিতে দেখাবো, প্রত্যেকটা ডায়াগ্রামে মার্ক করে দেওয়া আছে। এই যে স্ক্যাপয়েড যেটা হচ্ছে স্ক্যাপুলা, আমাদের স্ক্যাপুলা বলে যে বোনটার নাম পড়েছি, যে স্ক্যাপুলা থেকে স্ক্যাপয়েড মনে রাখতে সুবিধা হবে। লুনেট মানে কি, লোন, আমরা বলি ব্যাংকের লোন, সে লোন থেকে লুনেট, ব্যাংকের লোন থেকে লুনেট কথাটা মনে রাখতে পারি। আর ট্রাইকুইট্রায়াল মানে আমরা এটা বলতে পারি, ট্রাই মানে কি, ট্রাই মানে হচ্ছে 3 বার, আর ট্রায়াল মানে কি, ট্রায়াল চলছে, কোর্টের ট্রায়াল চলছে বলি না, আমরা বলি যে কোর্টেও আমার ট্রায়াল চলছে, 3 বার ধরে আমার ট্রায়াল চলছে কোর্টে, তাই এর নাম হচ্ছে ট্রাইকুইট্রায়াল। ট্রাই মানে 3 বার, ট্রায়াল মানে কোর্টে ট্রায়াল চলছে। আর একটা হচ্ছে পিসি ফর্ম, মানে পিসি আমরা বলি, আমার পিসি, সে পিসি থেকে পিসি ফর্ম বোন। তাহলে প্রথম রোয়ে আমি এই বোনগুলো পেলাম। সেকেন্ড রোয়ে কাকে পাবো, সেকেন্ডে পাবো টাপিজিয়াম,
ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়াম মানে হচ্ছে কি, ট্রাপিজিয়াম এই কথাটা আমরা হচ্ছে অঙ্কতে পড়েছি। ট্রাপিজিয়াম মতো দেখতে হয়। এছাড়া হচ্ছে ট্রাপিজয়েড, তাহলে হচ্ছে ট্রাপিজিয়াম আর একটা হচ্ছে ট্রাপিজয়েড, এই দুটো তো মনে রাখতে সুবিধা হবে। এরপর হচ্ছে ক্যাপিটাল, আমরা একটা কথা বলি ক্যাপিটাল বা ক্যাপ মানে হচ্ছে টুপি, সেই ক্যাপ থেকে ক্যাপিটেট বা ক্যাপিটাল থেকে ক্যাপিটেট, যেভাবে খুশি মনে রাখতে পারি। আর একটা হচ্ছে হ্যামাটকে হচ্ছে হামাস, আমরা হামাস পড়েছি না, এই যে আমাদের ইসরায়েলের সাথে গাজার যুদ্ধ হচ্ছে, গাজাতে যারা বাস করে যে জঙ্গি তাদেরকে হামাস বলা হয়। সে হামাস থেকে হামাট, বা সেই হামাস থেকে হ্যামেট বোন কথাটা কিন্তু এসছে, বা হেলমেট থেকে হ্যামেট বলতে পারি আমরা। তো এই হচ্ছে আমাদের রিস্টের মধ্যে বোনগুলো, কেমন দেখতে আমি ছবিতে দেখাবো। এরপর হচ্ছে পালম, আমাদের হাতের যে বাহু তার বোনগুলো কী কী থাকে। বোনস অফ দ্য পালম বলছে দে আর মেড অফ দ্য মেটাকার্পাল বোন। এই যে পালমের মধ্যে যে আমাদের বোনগুলো আছে তাদের অপর একটা নাম হচ্ছে মেটাকার্পাল বোন। মেটা মানে হচ্ছে কি মিডিল পোর্শনে থাকে, ওই জন্য মেটাকার্পাল। এরা অবশ্যই কি লং বোন না শর্ট বোন, কোশ্চেন হতে পারে। এরা অবশ্যই লম্বা বোন, কিন্তু এই যে বোন অফ দ্য রিস্ট যেগুলো আছে, রিস্টের মধ্যে যে বোন সেগুলো কিন্তু শর্ট বোন। আচ্ছা, লং বোন ইট কন্টেন্টস, লং বোন মানে কী হবে? লং বোন মানে সবসময় তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে শ্যাফট, একটা হচ্ছে বেস। হেড মানে হচ্ছে মাথার উপর, শ্যাফট মানে হচ্ছে মিডিল পোর্শনটা, আর বেস মানে হচ্ছে নিচের দিকটা। এরপর আমরা চলবো বোনস অফ দ্য ফিঙ্গার, মানে আমাদের হাতের যে আঙুল, সে আঙুলের বোনগুলো সম্পর্কে দেখব। বলছে দে আর মেড অফ দ্য ফ্যালেঞ্জিয়াল বোন। মনে রাখতে হবে এই যে আমাদের হাতের ফিঙ্গারগুলোকে আমরা অপর আর একটা নামে ডাকতে পারি, তার নাম হচ্ছে ফ্যালেঞ্জেস থেকে ফ্যালেঞ্জিয়াল, অর্থাৎ ফিঙ্গারের একটা সমার্থক শব্দ হলো ফ্যালেঞ্জেস, সেই ফ্যালেঞ্জেস থেকে ফ্যালেঞ্জিয়াল বোন। তো আমরা দেখতে তাহলে এইগুলো কী বোন? এই ফিঙ্গার আঙুলের যে বোনগুলো, আমাদের আঙুলগুলো, এগুলো কি লং বোন না শর্ট বোন? অবশ্যই মনে রাখতে হবে এগুলো কিন্তু লং বোন। কারণ কি না, এইগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে প্রোএক্সিমাল, একটা হচ্ছে মিডিল, আর একটা হচ্ছে ডিস্টাল। প্রোএক্সিমাল মানে আমাদের আঙুলের একবার অগ্রভাগটাকে বলছি প্রোএক্সিমাল, আঙুলের মাঝামাঝি অংশটাকে বলছি মিডিল, আঙুলের একদম গোড়ার দিকে অংশটাকে বলছি ডিস্টাল। তাই তিনটে পার্ট, একটা প্রোএক্সিমাল, একটা মিডিল, একটা হচ্ছে ডিস্টাল। এরপর আমরা হাতের বোনের সম্পর্কে একটা আইডিয়া হলো। তো এরপর আমরা চলে যাব যে বোনস অফ দ্য পেলভিক গার্ডেল। এরপর আমরা কোথায় চলে যাব? বোনস অফ দ্য পেলভিক গার্ডেল। তো পেলভিক গার্ডেলের কী কী বোন আছে? পেলভিক গার্ডেল ইজ কম্পোজড অফ দু রকম বোন থাকে। পেলভিক গার্ডেল বলতে আমাদের কোমরের যে বোন, কোমরের যে খাঁচাটা, সেটা জেনারেলি তিনটে জিনিস নিয়ে গঠিত। কী কী দেখো লেখা আছে, দেখতে পাচ্ছি, দুটো ইনোমিনেট বোন এবং তার সাথে স্যাক্রাম আছে, কক্সিস আছে। মানে ভার্টিব্রাল স্পাইনাল কর্ডের হাড়ের নিচের দিকের বোনটাকে স্যাক্রাম বলে, আর একদম মলদারের পিছনের দিকে একটা বোন থাকে ছোট্ট, সেটাকে কক্সিস বলা হয়। এই তিনটে জিনিস নিয়ে গঠিত। তো ইনোমিনেট বোনটা কী বলছে? ইট ইজ কল্ড অ্যাজ দ্য পেলভিক বোন। পেলভিক মানে কি? আমাদের পেলভিক পোর্শন মানে কোমরের দিকের যে পোর্শনটা, সেটাকে পেলভিক বোন বলা হয়। এটারই অপর একটা নাম হচ্ছে ইনোমিনেট বোন, মনে রাখতে হবে। মানে যেটাই পেলভিক বোন সেটাই ইনোমিনেট বোন। ইট ইজ মেড অফ 3 পার্ট। এটা তিনটে, এই কোমরের যে এত বড় বোনটা, এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। কী কী? একটা হচ্ছে ইলিয়াম, একটা হচ্ছে ইসচিয়াম, আর একটা হচ্ছে পিউবিস। বোঝা গেল? একটা হচ্ছে ইলিয়াম, একটা হচ্ছে ইসচিয়াম, একটা হচ্ছে পিউবিস। তাহলে ইলিয়াম দেখতে কেমন হয়, ইসচিয়াম দেখতে কেমন হয়, পিউবিস দেখতে কেমন হয়, সব কিছু কিন্তু আমি মার্ক করে দিয়েছি। আমি একটু পরে ডায়াগ্রামটা দেখাবো। নেক্সট হচ্ছে দিস 3 বোনস, এই যে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই তিনটে একসাথে মিলিত হয়ে একটা সবথেকে বড় কাপ যেমন দেখতে হয়, সে কাপ শেপটা একটা অংশ তৈরি করে, তার নাম হচ্ছে অ্যাসিটাবিউলাম। মনে রাখতে হবে, একটা লম্বা কাপের মতো অংশ তৈরি করে এই তিনটে পোর্শন একসাথে মিলিত হয়ে। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এই তিনটে বোন একসাথে মিলিত হয়ে একটা কাপের মতো অংশ তৈরি করে, যেটাকে বলে অ্যাসিটাবিউলাম। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখতে হবে। এই অ্যাসিটাবিউলামটা দেখতে কেমন সেটাও আমি ডায়াগ্রাম ছবিতে মার্ক করে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের ইলিয়াম বলছি ইট ইজ দ্য আপার এক্সটেন্ডেড অ্যান্ড ফ্ল্যাট পোর্শন অফ দ্য ইনোমিনেট বোন, মানে ওপরের দিকের একটু বাড়া অংশটাকে বলছি ইলিয়াম। এবার ইসচিয়ামটা কী বলছে দেখো, তা পিউবিসটা দেখো পরের পেজে, ইট ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য ইনোমিনেট বোন। একদম সামনের দিকের যদি কোনো বোন থাকে তাহলে সেটাকে পিউবিস বলা হয়।
আর ইসচিয়ামটা কি? ইসচিয়ামটা মানে হচ্ছে ইট ইজ দ্য সলিড হয় অবশ্যই ব্রড পোর্শনের লোয়ার, মানে নিচের দিকে লোয়ার পোর্শনের দিকে যদি কোনো অংশ থাকে সেটাকে বলে ইসচিয়াম। তাহলে একবারে ওপরের দিকে মানে তাকে ফ্রন্টটাকে উপরের দিকে যদি থাকে সেটাকে ইলিয়াম বলছে, একদম সামনে যেটা আছে সেটাকে পিউবিস বলছে, একদম নিচের দিকেরটাকে বলছে ইসচিয়াম। এরপরে আমরা চলে যাব যে বোনস অফ দ্য লোয়ার লিম্ব, অর্থাৎ নিচের দিকের যে পায়ের জাং, পা, এই বাহুর বোনগুলোকে কী বলা হয়? তো সববার প্রথমে সবথেকে বড় আছে সেই বোনটার নাম হচ্ছে অপশান নাম্বার হচ্ছে ফিমার। ফিমার বোন আমরা সবাই পড়েছি ফিমার। ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য থাই বোন, যেটাকে আমরা জাঙের বোন বলি বা থাই বোন বলি। মনে রাখতে হবে ইট ইজ দ্য লংগেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট বোন। যদি বলে যে টোটাল স্কেলিটাল সিস্টেমের মধ্যে, টোটাল কঙ্কাল তন্ত্রের মধ্যে আমাদের সবথেকে লংগেস্ট এবং শক্ত বোনের নাম কি? সেই শক্ত বোনটা হচ্ছে ফিমার বোন। এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে। ইট কন্টেন্স দ্য একই কেস, যখনই কোনো লম্বা বোন হবে তখনই কী থাকবে? তখনই থাকবে আপার এক্সট্রিমিটি মানে ওপরের পোর্শন, শ্যাফট মানে মিডিল পোর্শন, লোয়ার এক্সট্রিমিটি মানে নিচের পোর্শন, যখনই কোনো বড় বোন হবে। তাহলে আপার এক্সট্রিমিটিতে কী আছে? এর আপার এক্সট্রিমিটি আছে, হেড আছে। হেডটা দেখতে কেমন? স্পিয়ারিক্যাল শেপড হয়। আগেরটায় বাটম শেপ ছিল, এটা স্পিয়ারিক্যাল শেপড। এবার হচ্ছে নেকটা কেমন দেখতে হয়? নেকটা একটু লম্বা পড়া হয়, চ্যাপটা মতো হয়। আচ্ছা, এরপরে আমরা এই পেজে একটু আড়াআড়ি করে দেখব। আড়াআড়ি করে আর কি আছে না, দুটো টোকেন্টার আছে। তাহলে আমরা অনেক নাম এতক্ষণ পড়েছি, টিউবারোসিটি পড়েছি, ফসা পড়েছি, প্রসেস পড়েছি, কিন্তু এবার আমরা একটা নতুন টার্ম পড়ছি, টোকেন্টার। নাম হচ্ছে গ্রেটার টোকেন্টার, লেসার টোকেন্টার। তাহলে হিসেব মতো দেখতে গেলে এইগুলো দেখতেও একই রকম, একটু উঁচু অংশ, খোলা মতো বা একটু ভিতরের দিকে ঢোকা অংশ, সেটা আমরা ছবিতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। টোকেন্টার নতুন একটা টার্ম বললাম, টোকেন্টার। যেটা একটু বড় হলে সেটাকে গ্রেটার টোকেন্টার বলা হয়, ছোট হলে সেটাকে লেসার টোকেন্টার বলা হয়। এবার লোয়ার এক্সট্রিমিটিতে কী আছে? লোয়ার এক্সট্রিমিটি আছে কন্ডাইলস। কন্ডাইলস মানে কি? ওই যে বললাম লেগে থাকে। কন্ডাইলস মানে কোনো একটা চ্যাপটা সারফেস থাকবে গোল মতো, যার মধ্যে কিছু আটকে থাকার জন্য লেগে থাকবে, সেই পোর্শনটাকে কন্ডাইলস বলা হয়। মিডিয়াল মানে হচ্ছে মিডিল পোর্শনে থাকলে মিডিয়াল বলা হয়। আর একটু পার্সিও মানে পাশাপাশি জায়গায় যদি লেগে থাকার কোনো চ্যাপটা সারফেস থাকে তাহলে সেটাকে আমরা ল্যাটারাল বলবো। ল্যাটারাল মানে পার্সিও। এরপর হচ্ছে প্যাটেলার সারফেস। প্যাটেলার সারফেস মানে হচ্ছে আমাদের হাঁটুর যে প্যাটেলা, মাঝের যেটা ঘুরে আমাদের হাঁটুর যে ছোট্ট বোনটা, যেটাকে সিসাময়েড বোন বলা হয়, ওই প্যাটেল, সেই প্যাটেলাটা হচ্ছে কি এর সাথে লেগে থাকে, যে সারফেসটার সাথে লেগে থাকে, ওই জন্য নাম দিয়েছে প্যাটেলার সারফেস। এবারে প্যাটেলাটা কি? সিসাময়েড বোন, যার মধ্যে একটা মাসেল থাকে, মাসেলটার নাম মনে রাখবে কোয়াড্রিসেপস ফিমারিস মাসেল। ফিমার থেকে ফিমারিস, কোয়া মানে হচ্ছে 4টে হলে কোয়া হয়, 3 হলে টেট্টা, 4 হলে কোয়া, 3 হলে ট্রাই, কোয়াড্রিপল মানে হচ্ছে অনেকগুলো। তাহলে কোয়াড্রিসেপস ফিমারিস মাসেল থাকে। এরপরে আমাদের হাঁটুর নিচের যে বোনগুলো আছে দুটো, সেটার নাম হচ্ছে টিবিয়া একটা, আর একটা হচ্ছে ফিবিউলা। একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবিউলা। টিবিয়ার সম্পর্কে দেখি, ইট ইজ দ্য ইনারমোস্ট বোন অফ দ্য লেগ, মানে আমাদের হাঁটুর থেকে পায়ের নিচে পর্যন্ত যে বোনটা আছে তার মধ্যে ভিতরের দিকে চেপে যে বোনটা থাকে, হাড়টা থাকে, তার নাম হচ্ছে টিবিয়া। ইনারমোস্ট কথাটা যখনই থাকবে বুঝতে হবে টিবিয়া। এর মধ্যে এটা একটা লং বোন অবশ্যই, এর মধ্যে 3টে জিনিস অবশ্যই থাকবে, আমি বারবার বলে আসছি। একটা হচ্ছে আপার, একটা লোয়ার, একটা হচ্ছে স্যাফট। ওপরের পোর্শন, নিচের পোর্শন, মাঝেরটা স্যাফট বলা হয়। তাহলে আপার এক্সট্রিমিটির মধ্যে কী থাকবে? হেড থাকবে, এর মাথা থাকবে হাড়ের। তারপর হচ্ছে কী থাকবে? আর একটা মেন টিউবারকেল অফ দ্য টিবিয়া। টিউবারকেল অফ দ্য টিবিয়া মানে টিউবারকেল মানে যে পোর্শনের সাথে টিবিয়া বলে হাড়টা যুক্ত থাকে, টিবিয়ার একটা টিউবারকেল থাকবে। টিউবারকেল মানে ওই যে বললাম অ্যাটাচমেন্ট, কোনো একটা উঁচু অংশ বা যার মধ্যে লেগে থাকবে এরকম কিছু জিনিস। আচ্ছা, এরপরে যেটা আছে স্যাফট। স্যাফটটা দেখতে খানিকটা ট্রায়াঙ্গুলার শেপ হয়। ট্রায়াঙ্গুলার মানে বুঝতে পারছি ত্রিভুজ আকৃতি, ট্রায়াঙ্গুলার শেপ হবে। ফিবিউলাটা কি? ইট ইজ দ্য ল্যাটারাল আর আউটার মোস্ট। আউটার মানে আমাদের যে হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত যে হাড় থাকে তার মধ্যে সব থেকে বাইরের দিকের যে হাড়টা, ভিতরের দিকেরটাকে আমরা টিবিয়া বলি, আর বাইরের দিকেরটাকে ফিবিউলা বলি। ইট ইজ দ্য লং বোন এবং সিলিন্ডার, দেখতে সিলিন্ডার টাইপের হয় এবং লং, অনেকটা লম্বা বলে লং বোন বলা হয়। আর আমরা সবাই জানি যে লং বোন মানে 3টে জিনিস থাকবে, একটা আপার এক্সট্রিমিটি, একটা লোয়ার এক্সট্রিমিটি, একটা হচ্ছে স্যাফট। আপার মানে ওপরের পোর্শন, স্যাফট মানে মাঝের পোর্শন, লোয়ার মানে নিচের পোর্শন। তাহলে আপার এক্সট্রিমিটিটা কী বলছে না, আপার এক্সট্রিমিটি কী থাকে দেখো, হেড থাকে, সবারই হেড আমরা দেখে এসেছি। আর একটা প্রসেস থাকে, এই যে বললাম স্টাইলিশ প্রসেস,
সেই প্রসেসটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। আর লোয়ার এক্সট্রিমিটিতে কী আছে? লোয়ার এক্সট্রিমিটিতে একটা ল্যাটারাল মেলিওলাস আছে, ল্যাটারাল মেলিওলাস। এটা কেমন দেখতে? এটা একটা নতুন আমরা পড়লাম। মেলিওলাস মানে শোনো, ব্যাপারগুলো ফসা বলি, প্রসেস বলি, কন্ডাইলস বলি, যাই বলি না কেন, প্রসেস বলি, সব কিছু একটা অ্যাটাচমেন্টের জন্য একটা অংশ। এটা ফুলও হতে পারে, বেশি ফুলও হতে পারে, কম ফুলের মতো অংশ, হাড়ের মধ্যে কিছু এক্সটেনশন, একটু ফুলও অংশ। দেখো, এরপর আমরা সরাসরি চলে আসবো যে বোনস অফ দ্য ফুট, মানে আমাদের যে পায়ের পাতার বোন, সে পায়ের পাতার বোনগুলো, হাতের রিস্টের বোন তো আমরা পড়লাম। এবার পায়ের পাতার বোনগুলো কী কী আছে? এই পায়ের পাতার বোনগুলো 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে টার্সাল বোন, একটা হচ্ছে মেটাটার্সাল বোন, একটা হচ্ছে ফ্যালেঞ্জিয়াল বোন। নিচেগুলোকেও ফ্যালেঞ্জাস, উপরেগুলোকেও বলেছি ফ্যালেঞ্জাস। তাহলে টার্সাল মানে হাতের বেলায় হচ্ছে কার্পাল, আর পায়ের বেলায় হচ্ছে টার্সাল। কার্পাল, টার্সাল। আর হাতের বেলায় মেটাকার্পাল, পায়ের বেলা হচ্ছে মেটাটার্সাল, একই জিনিস। ওখানে কার্পাল হয়, এখানে টার্সাল হবে। তাহলে টার্সাল বোন আছে 7টি, মেটাটার্সাল বোন আছে 5টি, ফ্যালেঞ্জিয়াল বোন আছে 14টা। দেখা যাক কোনগুলো কী আছে। এবার টার্সাল বোন যে 5টা আছে, সে 5টা টার্সাল বোনের নাম কি? সে 5টা টার্সাল বোনের নাম হচ্ছে ক্যালকেনিয়াম, তালাস, নেভিকুলার, কিউবয়েড, কিউনিফর্ম। এবার এগুলোকে মনে কী করে রাখবো আমরা? ক্যালকেনিয়াম মানে হচ্ছে ক্যালসিয়াম থেকে ক্যাল কথাটা এসছে, ক্যালসিয়াম থেকে ক্যালকেনিয়াম মনে রাখতে সুবিধা হবে। তালাস থেকে তাল, আমরা তাল খাই, সে তাল থেকে তালাস। নেভিকুলার বলে নেভিতে চাকরি করছে, নেভি, সে নেভি থেকে নেভিকুলার। কিউব, আমরা বলি না জিনিসটা দেখতে কিউবের মতো দেখতে, কিউব, সে কিউব থেকে কিউবয়েড। আর কিউনিফর্ম মানে হচ্ছে কী বলি? কিউই একটা ফল আছে, সে কিউই থেকে কিউনিফর্ম। এটা তিনটে কিন্তু নাম্বারে থাকে। ক্যালকেনিয়াম হচ্ছে সবথেকে লার্জেস্ট বোন, মানে আমাদের পায়ের পাতা আছে ফুট, পায়ের পাতার যে সবথেকে লম্বা বোন সেটাকে ক্যালকেনিয়াম বলা হয়। অ্যান্ড ইট লাইস অ্যাট দ্য ব্যাক অফ দ্য ফুট, অর্থাৎ আমাদের পায়ের পাতার যে একদম পিছনের দিকে লম্বা, সেই পিছনের অংশে থাকে। তালাসটা বলছে ইটস ফর্মস দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য ফুট, মানে পায়ের ঠিক মাঝামাঝি জায়গায় যেটা থাকে সেটা হচ্ছে আমাদের তালাস। এবং নেভিকুলারটা হচ্ছে, এটা দেখতে এখানটা ডিস্কের মতো হয়, থালা। এটা কোথায় থাকে না? মিডিয়াল, মানে আমাদের পায়ের ফুট যেটাকে পায়ের পাতা বলি, সেই পায়ের পাতার মিডিল পোর্শনে থাকে। কিউবয়েডটা কি? কিউবয়েডটা হচ্ছে পাশাপাশি ল্যাটারাল পোর্শনে থাকে। ইট ইজ এ ল্যাটারাল বোন। ফুট মানে পায়ের পাতা, তার ল্যাটারাল মানে পাশে, আশেপাশে, পার্শ্বীয় দেয়ালে থাকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5টা টার্সাল বোন, খুব ইম্পর্টেন্ট, এগুলো পরে। নেক্সট হচ্ছে কিউনিফর্ম বোন। কিউনিফর্ম বোন কী হচ্ছে? ইট ইজ দ্য পোস্টেরিয়ারলি আর্টিকুলেট উইথ দ্য নেভিকুলার। মানে এই কিউনিফর্ম 3টে বোন থাকে, এই 3টেও কিন্তু একটু পিছনের দিকে থাকে। পোস্টেরিয়ারলি মানে হচ্ছে পিছনের দিকে। মেটাটার্সাল বোন হচ্ছে দেয়ার 5 ইন নাম্বার, মানে 5টা সংখ্যায় হয়, এটা লং বোন হয়। কিন্তু পায়ের যে পাতার বোনগুলো ওগুলো কিন্তু লং বোন নয়, ওগুলো শর্ট বোন। কিন্তু মেটাটার্সাল যে বোনগুলো সেগুলো কিন্তু 5টা থেকে এটা লং বোন হয়। এর মধ্যে হেড থাকে, মাথা থাকবে, মাঝের পোর্শনটাকে শ্যাফট বলি, আর লাস্টেরটাকে বেস বলি। ফ্যালেঞ্জেসটা কী বলছে? ফ্যালেঞ্জেস হচ্ছে 14টা বোন থাকে, মানে পায়ের যে আঙুলগুলো থাকে, আর এই সমস্ত এই যে পায়ের আঙুলগুলো থাকে, এগুলো সব হচ্ছে জেনারেলি লং বোন হয়, সব কটে লম্বা হয়। তো যাই হোক, আমাদের যে থিওরিটিক্যাল পোর্শন বোনের, সেই থিওরিটিক্যাল পোর্শনটা এখানে শেষ হলো। কিন্তু আমি কিছুক্ষণের জন্য এবার ডায়াগ্রাম দেখাবো, ছবিগুলো দেখাবো, যে আমি ছবিগুলোকে মেন জায়গাটা একটু হাইলাইট করে দিচ্ছি, বাকিরা কিন্তু নিজেদেরকে মিলিয়ে পড়ে নিতে হবে। চলো আমি এবার ছবির পিডিএফে যাই। এই যে আমি সববার প্রথমে ছবিটা ওপেন করেছি, ছবির মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখো মার্ক করে দিচ্ছি। প্রথমে আমরা পায়ের বোনগুলো পড়ছি, দেখো ক্যালকেনিয়াম, যেটা সববার লাস্টের দিকে মার্ক করে দিচ্ছি। তারপরে তালাস আছে, যেটা মাঝামাঝি জায়গায় আছে। কিউবয়েড আছে, কিউবয়েডটা দেখো পাশে, একদম এক পাশে আছে, মার্ক করা আছে। নেভিকুলারটা দেখো একদম কি বলবো, সাইডে আছে, মাঝামাঝি জায়গায় আছে। আর কিউনিফর্ম যেগুলো আছে, কিউনিফর্মগুলো কিন্তু দেখো 3টে পরপর আছে, 3টে কিউনিফর্ম পরপর আছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আর কোনটাকে ফ্যালেঞ্জিয়াল বলবো, মানে পায়ের আঙুলের বোন বলবো, আর কোনটাকে মেটাটার্সাল বলবো, সব কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি, এগুলো ছবিতে দেখতে আশা করি সুবিধা হবে বোঝার জন্য।
এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যাপুলা, মানে আমাদের যে ঘাড়ের বোন, পিঠের নিচের দিকের যে বোন চ্যাপটা, সেটা দেখতে কেমন হয়। এর মধ্যে কী কী আছে দেখো, আমি বলেছিলাম প্রসেস আছে, কোরাকয়েড প্রসেস মার্ক করে দিয়েছি। অ্যাক্রোমিয়ান প্রসেস দেখতে কেমন হয়। 3টে অ্যাঙ্গেল আছে দেখো, নিচের দিকে একটা অ্যাঙ্গেল আছে মার্ক করে দিয়েছি, ওপরের দিকে একটা অ্যাঙ্গেল আছে, পাশে একটা অ্যাঙ্গেল আছে। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। দেখো গ্লিনয়েড ক্যাভিটি মানে একটা গর্তের মতো অংশ আছে, সেটাকে গ্লিনয়েড ক্যাভিটি বলে। ক্যাভিটি মানে গর্ত। আমি কিন্তু সব মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। এরপরে এই ছবিটা দেখো, এইটা হচ্ছে আমাদের হিউমেরাস, মানে কান থেকে হাতের কনুই পর্যন্ত যে বোনটা, সেই ছবিটা আমরা দেখাচ্ছি। দেখো এখানে কী কী আছে। হেডটা উপরে, একদম উপরের দিকে হেড আছে, মার্ক করে দিয়েছি। তারপরে নেক আছে, নেকটাকেও মার্ক করে দিয়েছি। তারপরে দেখো আমাদের গ্রেটার টিউবারসিটি, লেসার টিউবারসিটি। গ্রেটার মানে বলেছিলাম ওটা ফুলের মতো অংশ। গ্রেটার টিউবারসিটি চিহ্নটা সবাই দেখো, দাগ দিয়ে দিয়েছি ওখানে। দেখো একটু ফুলোটা একটু বেশি বড়, আর লেসার টিউবারসিটি ফুলোটা একটু ছোট। আর একদম নিচের দিকে চলে আসি, ডেল্টয়েড টিউবারসিটি মানে ওই জায়গাটাতে ডেল্টয়েড বলে একটা মাসেল আছে, সেই মাসেলটা ওখানে লেগে থাকে। আচ্ছা, তার নিচের দিকে আছে দেখো কিছু ফসা আছে। ফসা, একটা করোনয়েড ফসা, করোনা থেকে করোনয়েড। সেই করোনয়েড ফসাটা দেখতে দেখো ফুলের মতো। আমি বারবার বলছি, হাড়ের একটু উঁচু বা ভিতরে ঢোকা মতো অংশ থাকে, যেইগুলোকে আমরা ফসা, প্রসেস যখন বিভিন্ন নামে ডাকতে পারি। করোনয়েড ফসাটা দেখো। অলিক্রোনয়েড ফসাটা দিকে দেখো। ট্রকলিয়া, ক্যাপিচুলাম। ট্রকলিয়াটা দেখো যেখানে আমাদের আলনাটা লেগে থাকে। ক্যাপিচুলামটা দেখো যেখানে আমাদের রেডিয়াস বলে যে নিচের দিকের বোনটা আছে ওর সাথে যুক্ত থাকে। কেন আমরা সকলে জানি যে একটা বোন আর একটা বোনের সাথে যুক্ত থাকবে, সে লেগে থাকা কোন জায়গাটা, কোন বোনটা কোন বোনের কোন অংশে লেগে থাকছে, সেটাই কিন্তু আমরা এখানে ছবিতে দেখিয়েছি, হাইলাইট করে দিই। মানে যেগুলো আমি নোটে লিখিয়েছি, ছবিতে আমি সেগুলো মার্ক করে হাইলাইট করে দিয়েছি। এরপরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা কলার বোন, ঘাড়ের যে বোনটা থাকে আমাদের, মানে কাঁধের যে বোনটার সামনের দিকে, এই দুটো পোর্শন থেকে দেখো। একটা একদম এই যে এই পাশে যেটা আছে অ্যাক্রোমিয়াল এন্ড, মানে যেটা হচ্ছে আমাদের স্ক্যাপুলা, মানে পিঠের যে বোনটা আছে ওর সাথে যুক্ত থাকে, লেগে থাকে। আর ওই পাশের যে এন্ড আছে ওটাকে বলে স্টার্নাল এন্ড, মানে যেখানে স্টার্নাম অর্থাৎ বুকের চেস্টের মাঝামাঝি যে বোনটা আছে ওর সাথে লেগে থাকে, স্টার্নাল এন্ড। এরপর আমি যে ছবিটা বের করলাম সেটা হচ্ছে রেডিয়াস এবং আলনা। দেখো রেডিয়াস এবং আলনা বোনের ছবি দেখো। আমরা রেডিয়াস আলনাতে যেগুলো পড়িয়েছি, যে সেখানে বিভিন্ন প্রসেস দেখিয়েছি। করোনা থেকে করোনয়েড প্রসেস। নেক, আমি রেডিয়াসের নেক, গলা কেমন দেখতে হয়, হেড কেমন দেখতে হয়, তারপর অলিক্রোনন প্রসেস দেখতে কেমন হয়, এই বিভিন্ন প্রসেসগুলো আমি বারবার প্রসেস, ফোসা, এই সমস্ত টার্ম উচ্চারণ করেছি। তো এইগুলো দেখতে কেমন হয় একটু ছবির সাথে মিলিমিলি দেখতে হবে। এবং তার নিচের দিকে দেখো, একদম এই হাড়ের নিচের দিকে দেখো স্টাইল থেকে স্টাইলয়েড প্রসেস বলেছিলাম, সেই স্টাইলয়েড প্রসেসগুলো নিচের দিকে থাকে। দেখতে কেমন হয় স্টাইলয়েড প্রসেসটা একটু দেখে নাও। এরপর আমি এখানে এনেছি কি, যে হাতের যে বোন, হাতের বোনগুলো খুব সুন্দর করে মার্ক করে দিয়েছি। এইগুলো দেখতে আশা করে কোনগুলো কোন বোন, কতগুলো রিস্টের রিস্ট যেখানে ঘড়ি পড়ি সেইখানে কী কী বোন থাকে মার্ক করে দেওয়া আছে। আঙুলের বোনগুলো মার্ক করে দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পয়েন্ট করে দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখো নেক্সট হচ্ছে আমাদের যে কোমরের বোন। দেখো কোমরের বোনটাকে এই যে ছবিটা দেখিয়েছে, এটা হচ্ছে কি পার্সিও, মানে ল্যাটারালভাবে কেটে দেখিয়েছে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আমরা বলেছিলাম যে ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস, এই 3টে পার্ট বলেছিলাম কোমরের বোনে। ইলিয়ামটা দেখো দেখতে কেমন, আমি সুন্দর করে মার্ক করে দিচ্ছি। ইলিয়ামটা একটু বড় হয়। তারপরে পিউবিসটা দেখো, পিউবিসটা একদম সামনের দিকে থাকে, খানিকটা ত্রিভুজ আকৃতির। তারপরে হচ্ছে আমাদের কি আর একটা আছে যে ইসচিয়ামটা দেখতে কেমন হয় দেখো, ইসচিয়ামের ছবিটাও কিন্তু দেখিয়েছি। এবার হচ্ছে আর একটা জিনিস দেখো, এখানে মেন যেখানে ছবিটাতে মেন পয়েন্ট আপ করার বিষয়, সেটা হচ্ছে অ্যাসিটাবিউলামটা দেখতে দেখো একটা বড় কাপ যেমন উল্টো দিকে কাপ যেমন রাখলে হয়, তুমি তীর চিহ্নটাকে লক্ষ্য করো, আমি যেখানে মার্ক করে দিয়েছি দেখবে কাপ যেমন দেখতে এরকম টাইপের অ্যাসিটাবিউলাম পোর্শনটা আছে। চলো এরপর আমরা চলে যাচ্ছি, দেখো এবার কি বলে ফিমার মানে হচ্ছে আমাদের জাঙের যে বোন, সেই জাঙের বোনটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে হেড আছে, নেক আছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন। এই আগের বোনটা যেমন টিউবারসিটি ছিল, প্রসেস ছিল, এখানে হচ্ছে টোকেনটার আছে। টোকেনটার আমরা বলি না যে একটা টোকেন কেটে নেয় খাবার জন্য, টোকেন, সেই টোকেন থেকে টোকেনটার আমাদের মনে রাখতে সুবিধা হবে। এইখানে যেমন সেই উঁচু অংশগুলোকে আমরা টোকেনটার বলছি।
একটু বেশি উঁচু থাকলে সেটা গ্রেটার টোকেনটার, একটু কম থাকলে লেসার টোকেনটা বলা হয়। দেখো আমরা এখানে এঁকে দিয়েছি। কন্ডাইলিগুলো দেখতে কেমন হয়, মিডিয়াল কন্ডাইলিগুলো দেখতে কেমন হয়, ল্যাটারাল কন্ডাইলিগুলো, আমি যে উচ্চারণগুলো করছি সেই পয়েন্টগুলো মার্ক করে দিয়েছি আমি ছবিতে। শুধু সেই জিনিসগুলো আমাদের নোটটার সাথে মিলিয়ে ছবির সাথে দেখতে হবে। এরপরে আমাদের চলে এসছে কি যে দেখো প্যাটেলার ছবি, প্যাটেলা দেখতে কেমন হয় দেখে নাও। এরপরে আমাদের চলে আসছে দেখো টিবিয়া ফিবিউলা দেখতে কেমন হয়। টিবিউলা ফিবিউলা যে হেড আছে, মিডিয়াল ম্যালালিয়াস আছে। টিউবারকেল দেখতে কেমন হয়, মিডিয়াল কন্ডাইলিগুলো দেখতে কেমন হয়, বিভিন্ন আমি যেগুলো মার্ক করে দিয়েছি বিশেষ করে আমার নোটের সাথে সেই মার্ক করা পোর্শনগুলোকে মিলিয়ে একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল বোনের সম্পর্কে আমি একটা আইডিয়া দিলাম। এর সাথে সাথে আমাদের স্কেলিটাল সিস্টেম কিন্তু কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ আপার লোয়ার লিম, স্পাইনাল কর্ডের বোন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে টোটাল ক্লাসটা কিন্তু আমি এখানে আলোচনা করলাম। আমি আবারও একটা কথা লাস্টে বলবো ভিডিও শেষ করার আগে, যে আমি যে নোটটা পড়ালাম সেই নোটটা একদিকে রাখতে হবে এবং যে ছবিগুলো দিয়েছি সেই ছবিগুলো এক একটা পোর্শনের সাথে মিলিয়ে পড়তে হবে। আমি মার্ক করে দিয়েছি সুবিধার জন্য, তারা কিন্তু সহজে আমাদের মনে থাকবে।